ফারুকি রাজনীতি কি বুঝে? সে রাজনীতি কি বুঝে আমি বলি? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কি বুঝে সে? সে গেছে কখনো বিদেশ? কোন ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছে? কোন রাজনীতিবিদদের সাথে কোনো আলোচনা করেছে? ফাইজলামের সীমা থাকা দরকার। জানেন এগুলা? আপনি রাজু ভাস্কর যদি বাংলাদেশ পরিচালনা করতে পারবেন, আরে এই লোকগুলাকে এখানে আপনি এদেরকে সম্মান দেখাবেন। There are many areas. They have no political background. They have never met a a foreign delegate. They don't know how to. What kind of qualifications they hold? This is my question. মানে what কি যোগ্যতা তাদের আছে? মানে তারা যে আমাদের উপদেষ্টা হলো, মন্ত্রী হলো, আমরা এত কষ্ট করলাম আর সারা বাংলাদেশের মানুষ এদেরকে যে আপনি দিলেন, কে করতে পারবে? What kind of service they can bring in? কারণে নিয়ে আসছেন এই লোকটার বিরুদ্ধে হত্যা মামলা আছে, এই যে ভদ্রলোক সুটকুট পরা, আমি তাকে চিনিও না, জীবনে দেখি নাই। তা আমরা এত কিছু করলাম, সারা মানে এই দেশটাকে আমরা টিকিয়ে রাখলাম, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বিষাক্ত করতে বিষ তুলেছিলাম আমরা এই 15-16 বছর ধরে। আমরা এখানে আপনারা কাকে নিয়ে আসেন? শেখ বশিরউদ্দিন, ওনার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এই যে মশিউর একটু আগে পোস্ট দিছে, ওনার বিরুদ্ধে হত্যা মামলা আছে। ওনার বিরুদ্ধে 5th of August হত্যা মামলা আছে। উনি কিভাবে এখানে আসলো? আর আপনার ফারুকি সাহেব উনি অন্য দিক থেকে অনেক যোগ্যতা হতে পারে, একটা পোস্ট দিতে, কিন্তু দেখা যাচ্ছে আপনার একে অপরকে আপনার ঠিক আওয়ামী লীগের মতোই মানে ওই যে নেপোটিজম করতেছেন এখানে। আপনার পরিচিত আছে এই দেশটা, এই জন্য আমরা এখানে আনি নাই। আমরা প্রবাসীরা, আমরা ফান্ডিং করি এই দেশকে। ডোন্ট ফাক উইথ আস, দ্যাটস দ্য বটম লাইন। এবং প্রবাসীদেরকে আমি বলবো, রিকনসিডার ইউর মানি দ্যাট ইউ সেন্ডিং টু বাংলাদেশ। দিস ইজ দ্য কালপ্রিটস দে ব্রট ইন দেয়ার এন্ড ইটস কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। দে আর নট ফিট ফর দ্য পারপাস। কাদেরকে নিয়ে আসছেন এখানে সরকার পরিচালনা করার জন্য? আমি সরি টু সে দ্যাট। এবং আমি বলি, আমি যদি এখন বিপক্ষে যাই না ভাই, বিশ্বাস করেন শেখ হাসিনাকে মার্চের ভিতরে বাংলাদেশে নিয়ে আসবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে আটকানোর। ফাইজলামের সীমা থাকা দরকার। আমরা এতদিন ধরে আপনারা পুলিশ ঠিক করতে পারেন নাই, উপদেষ্টা একজনকে দিয়েছেন, বদলক নিজেই ঘুমিয়ে পড়ে 7টার সময়। পুলিশের চিফ অফ পুলিশ একই ঘুমিয়ে পড়বে 7টার সময়? This is unacceptable. This is unacceptable. এবং আমি বলছি যে স্থায়ী মিশনে আমেরিকান নাগরিক দিবেন, যেন ভালো ইংরেজি জানে, আমেরিকান নাগরিক, যোগ্যতা আছে, আমেরিকাতে পড়ালেখা করেছেন। আপনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই 5000 র্যাঙ্কের ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটার সুয়েট থেকে ছাগলগুলাকে ওই বিসিএস পাস করেছে, বুয়া পাস করেছে, কি পরীক্ষা দিয়ে পাস করেছে, তার কোনো গ্যারান্টি নাই। নিয়ে এসে উনি বিসিএস ক্যাডার ডিপ্লোমেট। আরে বেটা, আমরা তো বাইবল ডিপ্লোমেট। কিসের ডিপ্লোমেট? কোথায় বলতে জানা নাই সে কিসের ডিপ্লোমেট? এরা ছাগল টাগল দিয়ে সারা পৃথিবীতে বড়িয়ে ফেলছে, এখন কোনো খবর নাই। আর আমরা এখনো জানলাম না যে সুইজারল্যান্ড এবং ফ্রান্সে যে আক্রমণ হইলো, কারা করলো? আওয়ামী লীগের। কেন করলো? এমবাসির লোকগুলা কোথায় ছিল? নাথিং কামিং আউট। দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা এই 71 সাপোর্টার এই সরকারকে আমরা দিতে পারবো না। আমি আবারও বলছি, এটা ইট ইজ এনাফ ইজ এনাফ। আজকে 3-4টা মাস ধরে দেখতেছি আপনাদের ফাইজলামি সীমা থাকা দরকার। ওনাদেরকে উপদেষ্টা বানাইছেন, এই ফুয়াদ ভাই আছে, একটা বিপ্লবী মানুষ। আপনি যদি অন্য কাউকে না নিয়ে, তারপরে লোকটা কথাবার্তা বলে, তার একটা আইডিয়া আছে, এবং দেখলাম তার সাথে অন্যান্য মানুষের সাথে তার পার্থক্য আছে, তাকে নিয়ে আসেন, তাকে একটা জায়গা দেন। মাহমুদুর রহমানকে একটা জায়গা দেন, উনাকে বলেন আপনি ঠান্ডা থাকবেন, কাজ করেন, দেখবেন প্রশাসনকে চেঞ্জ করে দিবে 24 আওয়ার্সের ভিতরে। এগুলো নাই। আরো অনেক ভালো ভালো মানুষ আছে, এদেরকে নিয়ে আনেন। আপনি যে বশিরউদ্দিন, আব্দুল আলিম, তাকির উদ্দিন, এই কি মাহফুজান, সরি কি নাম কি তার, ওই যে আপনার ফারুকি রাজনীতি কি বুঝে? সে রাজনীতি কি বুঝে আমি বলি? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কি বুঝে সে? সে গেছে কখনো বিদেশ? কোন ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছে? কোন রাজনীতিবিদদের সাথে কোনো আলোচনা করেছে? ফাইজলামের সীমা থাকা দরকার। জানেন এগুলা? আপনি রাজু ভাস্কর যদি বাংলাদেশ পরিচালনা করতে পারবেন, আরে বেটা রাজু ভাস্কর তো লাথি মেরে ফেলে দিবে বাংলাদেশের, মানে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং। তুফান আসছে, তুফান বাংলাদেশের জন্য। কারণ ভারতীয় ষড়যন্ত্রটা এতটা অ্যাগ্রেসিভ। তারা বাংলাদেশের শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ন্যাশনাল সিকিউরিটি আপনার এই মানে ইস্যু ডিক্লেয়ার করেছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনি আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছেন ভাই। আমি অনেকদিন আপনার সাথে তারিখ করে আসতে পারি নাই, এর জন্য আজকে আমি আসছি। যে এটা মানে একটা খুবই মানে খারাপ দেখায় যে প্রতিদিন আপনি, এই জন্য আসতাম। এবং এগুলো দেখতে দেখতে আমার ভালো লাগতেছে না। এই দেশটাকে গড়তে গেলে স্মার্ট মানুষ দরকার, ইন্টেলেকচুয়াল মানুষ দরকার, ভিশনারি মানুষ দরকার। ইউ গাইস ফেইলড। You're not a politician. You're going to have a touch of political psychology. Otherwise, you can't run this country. আপনি যাদেরকে নিয়ে আসছেন এদের কারণে আজকে দেখেন এখন পর্যন্ত 3 মাস 99.9% মানুষের সমর্থন থাকার পরে দেশকে আপনারা ফিক্স করতে পারেন নাই। কি করেছেন আপনারা? এখন বিদেশিরা, প্রবাসীরা টাকা দেয়, এজন্য আপনারা এখন পর্যন্ত ঘুমাইতে পারতেছেন এবং অফিস খুলে রাখতে পারতেছেন। যদি আমাদের প্রবাসীরা টাকা না দিত, তাহলে অফিস আদালত বন্ধ হয়ে যেত। এই ছিল বর্তমান পর্যায়ে। আমি সরি টু সে দ্যাট। এবং আমি খুবই ক্ষুব্ধ। এই প্রথম
আমার প্রতিক্রিয়া ব্যক্ত করলাম, সবার বিরুদ্ধে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সরকারের বিরুদ্ধে, আমি সবার বিরুদ্ধে কথা বলেছি, পিনাকিদার বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছি, এটা ভাইরাল হয়েছে, এবং ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম, এই লোকগুলাকে এখানে আপনি এদেরকে সম্মান দেখাবেন। There are many areas. They have no political background. They have never met a, a foreign delegate. They don't know how to, what kind of qualifications they hold. This is my question. মানে what কি যোগ্যতা তাদের আছে? মানে তারা যে আমাদের উপদেষ্টা হলো, মন্ত্রী হলো, আমরা এত কষ্ট করলাম আর সারা বাংলাদেশের মানুষ এদেরকে যে আপনি দিলেন, কি করতে পারবে? What kind of service they can bring in for this country? I'm asking you. It's stupidity. It is unacceptable. আমি তো যারা আমেরিকান রাজনীতি নিয়ে জানেন যে তুলসী গাবার্ড উনি কে আসলে, বাই থ্যাংক ইউ সো মাচ যে আপনি এটা জানেন এবং খোঁজ রাখেন। দেখেন ইসকন অলরেডি অ্যাপ্রোচ করেছে উনাকে। দেখেন আপনি ঘটনাগুলো দেখেন, ষড়যন্ত্র কোন জায়গা থেকে শুরু। প্রথম ষড়যন্ত্রটা আমি টাকার কালসন জিজ্ঞেস করেছি, টাকার কালসন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই টাকার কালসন এমন একজন জার্নালিস্ট যে সারা জায়নিস্টের লবিটাকে তছনছ করে দিয়েছে ইউনাইটেড স্টেটস এবং সারা বিশ্বে। উনি যে কিছুদিন আগে এই থমাস মেথু যাকে মেসি, যাকে এই মুহূর্তে ট্রাম্পের, মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলা কিন্তু বাংলাদেশে কারো মুখে পাবেন না, এটা কেউ খেয়াল করে না। কিন্তু আমি থ্যাংক ইউ বাইকে দিই, অসংখ্য ধন্যবাদ যে উনি এই কথাগুলো তুলে এনেছেন, এবং উনি যে খোঁজ রাখেন রাজনীতির, এটাই করা দরকার বাংলাদেশের। ওই খালি রাজু ভাস্কর্যে গেলে হবে না, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ এন্ড সামথিং কামিং আপ। তো আমি একটু বলি, তখন হবে কি, দেখেন তারা বলছে, আমি বলছিলাম তখনই আমরা ইসকনকে যখন সরকার আছে সাথে সাথে ইসকনকে আপনারা কি করে দেন, ব্যান করে দেন, নিষিদ্ধ করে দিলে কি হইতো, এখন কিছুটা কথাবার্তা হয়ে অলরেডি সীমিত হয়ে যেত, তার প্রতিক্রিয়া দেখাতে পারতো না। ট্রাম্প আসবে কিনা তারা তখনও জানতো না। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আসছে এবং দেবে সিরিয়াস লবি, এবং এই লবিটা কাজ করে ইসরায়েলের মোসাদ লবি যেটা আছে তাদের সাথে কাজ করে, তারা ভারতীয় লবি। এটা কতটা পাওয়ারফুল, এটা বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছেন 99% they have no idea about this kind of lobby and power. এবং এরা কি করবে দেখেন, অলরেডি তারা অ্যাপ্রোচ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে টুইট দিয়েছে 26 মিলিয়ন পিপল দেখেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, বাংলাদেশে খ্রিস্টান নির্যাতন হয়। এটা কত বড় একটা বদনাম এই দেশের জন্য। আমি এই কথাটাই বলেছি, এবং আই এম ট্রাইং টু গো নাও। গভর্নমেন্ট যদি, আমি আমার নিজের খেয়ে সারাদিন পড়ে থাকবো কেন সরকারের? আমি আমার আপনারা তো রং মানুষকে আনতেছেন, আমরা তো করতেছি। এই ঘটনার প্রতিবাদ কে করেছে? আমি করেছি। আমি টাকার কালসনকে বলেছি, হি রিপ্লাইড টু মি যে ঠিক আছে, এটা আমি পসিবল। বেস্ট ফ্রেন্ড অফ ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প যার কথায় পলিসি নির্ধারণ করতে পারে বা মানুষ মানে নিয়োগ নেয়, এই বুঝেন সে কতটা পাওয়ারফুল, যে সম্পূর্ণ অ্যান্টিসেমেটিক এবং জায়নিস বিরোধী থাকার পরেও থমাস মেসিকে ট্রাম্পের ক্যাবিনেটে নেওয়া সারা ইসরায়েল এবং জুইশ লবি যারা তারা প্রতিবাদ করেছে, এই ব্যক্তি জুইশ বিরোধী, জায়নিস বিরোধী, উনাকে কেন আপনারা এই মানে ক্যাবিনেটে নিচ্ছেন? এতটা পাওয়ারফুল একজন ব্যক্তি টাকার কালসন। যারা জানে টাকার কালসনকে, এরা জানে ভ্লাদিমির পুতিনের ইন্টারভিউ নিয়েছিল, সারা পৃথিবী খাপিয়ে দিয়েছে কিছুদিন আগে। আপনি দেখেন তারা কি করেছে। এখন কি, যদি উনি সেক্রেটারি অফ স্টেট যদি তুলসী গাবার্ড হয়, এবং যদি অথবা আপনার সেনেটর মার্কো রুবিও, either one of them might be the Secretary of State of the United States. So আপনারা তো জানেনই না এরা কারা, you never even approach to them. তাদের আচার আচরণ জানেন না, তারা কি চায় জানেন না। We need a lobby firm. We need, এজন্য আমি বারবার বলছি, আমেরিকান নাগরিককে পাঠান। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিসিএস দিয়ে ডিপ্লোমা, প্লিজ এদের ছাগলদেরকে পাঠাবেন না ভাই, আমি অনুরোধ করি আপনাদেরকে, ছাগলদেরকে পাঠাবেন না। এরা কথা বলতে পারে না, এরা জানে না যে রিপাবলিকান মানুষ, এরা সিরিয়াস হোয়াইট ন্যাশনালিস্ট, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের অ্যাপ্রোচটা কি, তারা কি চায়। প্লিজ বিশ্বাস করেন, আমি বারবার এগুলো বলতে, আমি অনুরোধ করতেছি, এদেরকে পাত্তাই দিবে না। যদি আমেরিকান হন এবং এদেশে থাকেন, এদেশে লেখাপড়া করেছেন, তখন কি গুরুত্ব দিবে এরা যে আপনার কথাগুলো, এবং সুস্পষ্ট করে বলতে পারেন। এরা মনে করে যে আমার তো ইমিগ্রেশন স্ট্যাটাস খারাপ, যদি আমাকে বহিষ্কার করে দেয় আমার উপর ক্ষুব্ধ হয়। এর জন্য এই ধরনের মানুষ দরকার। আর হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে ব্রিফিং এ আমেরিকান নাগরিক সাংবাদিক যারা আছে, মার্কিন নাগরিক, শুধু তারা যাওয়া উচিত। এটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদ আসতেছে। প্রতিদিন ভারতীয় মিডিয়া, ইসকনের এরা প্রতিদিন বাংলাদেশের ইস্যু, হিন্দু নির্যাতন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারা নিয়ে যাবে হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে, তাদের লবিং আছে, তাদের জার্নালিস্ট আছে। এটা ফেস করা, এটা এখনো আসে নাই, তারা বুঝতেছে না কি হবে। আমি বিশ্বাস করেন, আমি তো এটাই বুঝতেছি, যদি প্রেসিডেন্ট ট্রাম্প কখনো ফোন করে বলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আচ্ছা শুনেন, শেখ হাসিনাকে আপনারা ঠিক আছে আমরা বুঝেছি, বাট থ্যাংক ইউ সো মাচ, উনাকে দেশে, আপনার উনি দেশে যাওক, রাজনীতি করুক, উনাকে গ্রেফতার করবেন না, বা বাকি আপনার বিচারিক প্রক্রিয়া চলেন। ভাই, এটা অগ্রাহ্য করার ক্ষমতা বাংলাদেশের নাই। রাজু ভাস্কর্যে জমা হলে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাহ্য করবেন, উনি মাইরে দিব, এক্সিকিউটিভ পাওয়ার দিয়া স্যাংশন একটা দিয়ে দিব।
থাকবেন বাংলাদেশ নিয়ে। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ। এবং আপনি মনে করেন আসবে না। একটা দিন আমি বলি, আমাদেরকে এখন যেটা করতে হবে, আন্তর্জাতিক মানের লবিং ফার্ম যুক্তরাষ্ট্রে নিয়োগ করতে হবে এই জিনিসটা তুলে ধরার। এবং এটা আছে যে শেখ হাসিনা, এই যে ডোনাল্ড ট্রাম্পের, এটা দেখেন উনার কাছে চলে গেছে অলরেডি। কি আপনার পক্ষের মানুষ দেখেন মিছিল করছিল, হিন্দুয়েরা এদেরকে দেখেন পিটাইছে। এবং এই ভদ্রলোককে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন? যে কোন ব্যক্তি তাকে ব্যক্তিগতভাবে কার্য করার ক্ষমতা রাখে। এজন্য বর্তমান যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসান উইলি, উনি কি করেছেন? উনি বলছেন অযথা আনঅথরাইজ কোনো ব্যক্তির জন্য ট্রাম্পের সাথে দেখা না করতে পারে। এরাই তাকে নষ্ট করেছে বিগত 4 ইয়ার্স এর ভিতরে। সুতরাং আমি এতটুকু বলছি যে আপনি রাজু ভাস্কর যদি বাংলাদেশ আর চলবে না, এখন যেটা চলবে এটা অভ্যন্তরীণ ইন্টারন্যাশনাল প্রেশার আসতেছে। এবং মনে রাখবেন, ভারত পৃথিবীতে যদি শত্রু মনে করে থাকে কাউকে, এই মুহূর্তে বাংলাদেশিদের এবং বাংলাদেশকে মনে করেন। সো বি রেডি, বি প্রিপেয়ার্ড টু ফেস ইট।